এই যে মামা দেখ। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি অনেকক্ষণ হলো রেডি, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, 8:30 বাজে এখন, 3 ঘন্টা হয়ে গেল আমি রেডি। তো এই যে আমার ছেলেও রেডি। আমরা এখন বেরোবো, 8:30 বাজে। এখন আমরা বেরোবো ভবনে যাওয়ার জন্য, মানে রাতের প্রোগ্রাম এখন, তো ভবনে যাওয়ার জন্য বেরোবো। তাহলে চলো যাওয়া যাক, তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি বাবা, কিছু বলবা? তুমি কি খাচ্ছ? বিস্কুট? এই যে আমার জিয়ান, আমার কুত্তু বাবা। ইয়ে আমরা এখন ভবনে যাব। চলো, আমি ঘেমে গেছি পুরো, এত গরম। আমি রেডি হয়ে সবাইকে রেডি করলাম, আমার ছেলেকে রেডি করলাম, সবাইকে শাড়ি পরালাম, আমার ছেলেকে রেডি করলাম, সবাইকে রেডি করালাম আমি একা। আমি রেডি হয়ে নিয়েছি আগেই, তারপরে এখন 8:30 ওই জন্য বেজে গেছে, আমি 3 ঘন্টা আগে রেডি হয়েছি। তো যাই হোক, চলো এখন আর কথা না বলে, ওই দেখো ওর একটা লাইট জ্বলছে জুতোর, আরেকটা লাইট জ্বলে না, ওটার ব্যাটারি শেষ। চলো এখন যাবো। গেটটা সুন্দর না? তুই বৌদিকে বল, দেখ কোনটা নিবা বলো। লাইনটা দাও, লাইনটা দাও। ভালো, হ্যাঁ নাও, এটা ভালো লাগবে, আমি ওইটাই খেলাম। খাও, যদি আসে নাই আমাকে জিয়ান তো মজায় চুপ করে বসে আছে। আমরা ভবনে চলে এসেছি, আর এখানে সব রিলেটিভস, তারপর আমাদের পাড়ার যত লোকজন আছে, অনেকে বন্ধু বান্ধব সবাই এসেছে। আর এখানে যেহেতু আগের ব্লগেই তোমরা দেখেছো যে তিতলির শরীরটা ভালো না, তো সেই জন্য বৌদি তিতলিকে নিয়ে একটু ব্যস্ত ছিল। আর ভবনের ভেতরে যে রুমগুলো ছিল, বৌদি ওখানে তিতলিকে নিয়ে এখন ছিল। তো এখানে আমার মা, শাশুড়ি মা, মামি, পিসি, কাকিমুনি সবাই মিলে এখানে ফটো তুলছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। সেই জন্য মানে লোকজন এসে গিফট দিচ্ছিল, কেউ মার হাতে দিয়ে যাচ্ছিল, কেউ আমার হাতে দিয়ে যাচ্ছিল। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে অনেক ফাস্টফুডেরও স্টল বসেছিল। তো ফাস্টফুড এখানে খেয়ে তারপরে এই যে পিসি বসেছিল এখানে, তাই ভাবলাম পিসির সাথে একটু ভিডিও করে নিই আর একটু ফটোও তুললাম এখানে। আর সবাইকেই আমি একটু একটু করে ভিডিওতে রাখার চেষ্টা করছি, যে কারা কারা এসেছে সবাইকে একটু একটু করে ব্লগের মধ্যে রাখি। তো সেটাই আমি এখানে করছিলাম। আর এই যে বাইরে এখানে গানও হচ্ছিল, বেশ ভালো লাগছিল শুনতে।
এই যে মামা দেখ, কি হলো মামা? কি হচ্ছে মামা? কি মামা? জন্মদিন আর কোনো আছে নাকি পাগল? এখনো হচ্ছে ভিডিও। অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ওর জন্য আমি বাড়ি থেকেই খাবার নিয়ে গেছিলাম। ভাত ডাল ও যেগুলো খায় সেদ্ধ সেদ্ধ ওরকম করেই টিফিন বাটিতে করে আমি নিয়ে গেছিলাম, যে ওর খাওয়ার টাইম হলে ওকে খাইয়ে দেবো। তো ওর খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য একটু কান্নাকাটি করছিল। পরে ওকে আমি ভাত খাইয়ে দিলাম এখানে। আমার শ্বশুরমশাইয়ের কোলেও বসেছিল আর আমি বসে বসে খাওয়াচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে নাচ করতে সবাই শুরু করলো, তো আমাকেও ডাকাডাকি করলো, তো এখানে নাচানাচি করছিলাম। কিন্তু গান তো দিতে পারিনি, কারণ কপিরাইট আসবে তোমরা জানো, তো সেই জন্য মিউট করে দিতে হয়েছে। এখানে আমরা সবাই মিলে এখন মোটামুটি লোকজন ফাঁকা হয়ে গেছে, অনেকটাই রাত। আমরা এখনও খাইনি, আগে নাচানাচি করে নিলাম, তারপরে আমরা খেতে বসবো। তো এখানে সবাই মিলে, এই যে দেখতে পাচ্ছ আমার কাকিমুনি, বোন, আমি সবাই মিলে, এই যে বৌদিও আছে, সবাই এখানে একসাথে কিছুক্ষণ টাইম নাচানাচি করলাম। তারপরে কিন্তু আমরা খাওয়ার জন্য গেছি ওপরে। আর এদিকে আমার ছেলে আমাকে নাচতে দেখে ও নাচ করবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরে কি করব, ওকে আমি কোলে করে নিয়ে আসলাম, কারণ এখানে আমরা সবাই নাচানাচি করছিলাম। ওকে যদি ছেড়ে দিতাম ও এখানে হাঁটাহাঁটি করতে করতে পড়ে যেত, যার জন্য ভাবলাম আমি কোলে নিয়ে একটু নাচি, ওকে নাচ করাই। তো সেই জন্য আমি ওকে কোলে এখন নিয়ে একটু নাচ করছিলাম। ভীষণ মজা করেছি সবাই মিলে এখানে। আর গানটা রাখলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু গান তো রাখা যাবে না, জানোই তোমরা। সবাই মিলে এখানে খুব এনজয় করেছি। তারপরে আমরা খাওয়ার জন্য ওপরে চলে গেছি, আর অনেকটাই সেদিন রাত হয়ে গেছিলো। আর প্রথমেই বললাম যে তিতলির শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য কেক কাটিংটাও মানে চট করে ওকে দিয়ে যখন ফাঁকা পেয়েছে করে নিয়েছে। আর ওই সময় আমি ভেতরে ছিলাম না, তো সেই জন্য ওটা আমি ভিডিও করতে পারিনি কেক কাটিংয়ের টাইমটা। আর ও তারপরে তাড়াতাড়ি করে মানে ওকে কেক কাটিং করিয়ে ওকে রুমে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওর শরীর তো জানোই ভালো ছিল না, কান্নাকাটি করছিল। আর এত লোকজন দেখে না, বাচ্চা মানুষ তো আরও মানে খারাপ লাগছিল, কান্নাকাটি করছিল সেই জন্য। তো যাই হোক, এই মানে সব মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর তোমাদেরও আশা করছি ব্লগটা ভালোই লেগেছে। আর কার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি সবাই একসাথে। আর এখানে মানে সব কিছুই ভালো ছিল। এখানে যে অ্যারেঞ্জ করা হয়েছিল ফাস্টফুডের সব স্টলগুলো ভীষণ টেস্টি বানিয়েছিল সব কিছু। আমিও কিছু কিছু টেস্ট করেছি, কিন্তু ভিডিও করা হয়নি সেগুলো। তারপরে এখানে যে গানের ব্যবস্থাটা করা হয়েছিল, একজন দাদা এখানে গান করছিল, তো বেশ সুন্দর, ওনার ভয়েস খুব সুন্দর করে গান করছিল, শুনতে খুব ভালো লাগছিল। অনেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানও শুনেছে। তারপরে যাই হোক, লাস্টে তো আমরা এই যে এরকম নাচানাচি করছি, আর এই সময় দেখতেই পাচ্ছ সবাই বাড়ির লোকজনই আছি, বাইরের কেউ এই সময় নেই, কারণ অনেকটা রাত, সবাই খাওয়া দাওয়া করে অলরেডি বাড়ি চলে গেছে। লাস্ট ব্যাচ আমরাই, তো সেই জন্য আমরা ভাবলাম যে খাওয়ার আগে একটু নাচানাচি করে নিই। আর এদিকে আমার ছেলেকে যখন আমি কোলে নিয়ে নাচ করাচ্ছিলাম তখনও প্রচণ্ড খুশি হচ্ছিল, কিন্তু আমি যখন একা নাচ করছিলাম তখন ওর ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে এখন আমরা খেতে যাব, চলো যাওয়া যাক। দেখে মনে পড়ছে, হ্যাঁ ও ফাস্ট ফুডই ভালোবাসে। এখন মাসি একটু কাঁঠাল কিনে নিয়ে যায়, আর আমাদের মাসি না পিসি, ও পিসি, আর আমাদের ভালোই হয়েছে। ভাইয়ের টিফিন তাহলে আমরা খেতে বসে গেছি, মা রাত্রি 1টা বাজে। আর কানেরটা হাই দেখলে আমার মাথা ঘুরে না রে, ভালোই সাজেছে কিন্তু সিম্পলের মধ্যে, সিম্পলের মধ্যে ভালোই। না মেয়েটা কিন্তু টাকা
সুন্দর হাওয়া। বিশাল খাওয়া না? তাহলে জিয়ানকে তো তুমি রাখতে পারতা, সনাতন খায় নিত। এই বিশাল, সনাতনকে ফোন কর, বল জিয়ানকে নিয়ে আসতে। হ্যাঁ আমার গিয়ে আরেকদিন করতে হবে। হ্যাঁ অল্প অল্প দিন। আমি বাবারা বলে সিজার করতে শেষ, বাড়ি যাবো। তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ারও করে দিও। চলো তাহলে আজকের মতন সকলকে বাই, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। বাই।